আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ বাটিতে সুজি নিয়ে নিয়েছি, সাথে আছে থালার মধ্যে কিছু সবজি কাটা, পেঁয়াজ কেটে রেখেছি, গাজর কেটেছি, বিনস ছিল না ওই জন্য বরবটি দিয়ে দিলাম, তার সাথে টমেটো ছোট ছোট করে কাটা, লঙ্কা কাটা। আর এখানে দেখো জলের মধ্যে আমি ছোট ছোট করে আলু দিয়ে রেখেই দিয়েছি কড়াইয়ের মধ্যে। এইদিকে বাটিতে সুজি নিয়ে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ, আর একটা প্লেটের মধ্যে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, এই দিয়েই আজকে একটা রেসিপি করব। সন্ধ্যা হলেই বা সকালেই হলেই মনে হয় একটুখানি সবার জন্য একটু জল খাবার করি, তাই আজকে জল খাবারটাই বানাচ্ছি। আজকের জল খাবারটা হচ্ছে সুজির পোলাও বানাবো বন্ধুরা। দেখো তাহলে কি করে করি। গ্যাস অন করে দিয়েছি, আলুটাকে আমি প্রথমে একটুখানি ভাপিয়ে নেব। আমি তো তোমাদের সাথে বলেই থাকি আমি যে কোনো রেসিপি করি আলু দিয়ে, আলুটা আমি একটুখানি বয়েল করেই নিই, এটা আমি স্কিপ করেই যাই। যাই হোক, আলুটাকে একটুখানি বয়েল করে নেব। আর ভিডিওটা আমি আজকে নিজের হাতে একাই করছি, রেসিপিটাও করছি, তাই যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা করে দিও নিজের মনে করে। আলুটা দেখো ফুটে গেছে, এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব ঢেলে। আলু সেদ্ধ হয়ে গেল, জল ঝরাতে দিয়ে দিয়েছি, খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। খালি কড়াইতে সাদা তেল দেবো না, আগে প্রথমে অল্প একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সুজিটা, শুকনো সুজি। সুজিটা লাল লাল করবো না, হালকাই ভাজবো। সুজি ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস, এবার এটাকে আমি নামিয়ে দেবো। সুজি ভাজা হয়ে গেছে, খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তার সাথে দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশটা ভেজে নেব। দিয়ে প্রথমে কাজুটা ভেজে নিচ্ছি, এবার কিশমিশটা ভেজে নেব। এই দেখো কাজুটা আমি লাল লাল করে ভেজে নিলাম। ব্যাস, কিশমিশটাও ভাজা হয়ে গেছে, কিশমিশটাকেও আমি এবার তুলে দেবো। ঘি আর তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেবো এবার ফোড়ন। এই যে প্লেটে যে রেখেছি গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতাটা। ফোড়নটা এবার দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো অল্প ভাজা হয়েই গেছে, এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। গাজর, বরবটি,
আলু, গাজর, আলু, বিনস আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি নুন তো এখনও আমি দিইনি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম অল্প করে হলুদ, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজি যেটুখানি সেদ্ধ বাকি আছে সেদ্ধ হয়ে যাবে তেলেই। ভাজাটা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবার ভাজা সুজিটা দিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি একদম অল্প করে, একটু জল দিয়ে দেবো। দেখো কন্টিনিউ একটু নাড়াতে হবে যাতে সুজিটা না দলা হয়ে যায়। এবার আমি স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম ভাজা কাজু কিশমিশটা, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ব্যাস সুজির পোলাও রেডি। নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো ঘি। দারুণ একটা জল খাওয়ার বন্ধুরা, তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা তো তোমাদের কাছে আমি ভালোবেসে বলো আবদার করে বলো, এটা তো বলেই থাকি। এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।